ভারতবর্ষকে পৃথিবীর বুকে স্বর্ণমুকুট পরিয়ে দিয়েছিল মাত্র 458টি শব্দ ও 11 মিনিট। দিনটা ছিল 11ই সেপ্টেম্বর 1893 সাল। জায়গাটি ছিল আমেরিকার শিকাগো শহর। আর এই লড়াইয়ের প্রধান হাতিয়ার ছিল আমাদের নায়ক স্বামী বিবেকানন্দ। বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব খুবই কম, তবে আমি কিন্তু থেমে থাকিনি। আমি নিয়মিত ভিডিও দিচ্ছি আপনাদের আশা ভালোবাসায়। আশা করি আমার সাবস্ক্রাইবার 1K হয়ে যাবে। আর এই উদ্দীপনা যার থেকে আমি পেয়েছি তার যে মূল বক্তব্য, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, সেই স্বামীজির বাসভবনের সামনেই আমি রয়েছি। কলকাতার স্বামীজির পৈতৃক বাসভবন। এই বাড়িতে আপনারা কীভাবে আসবেন, কবে আসবেন আর খরচই বা কত, সম্পূর্ণ জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বছরের যে কোনো দিন আপনি এখানে আসতে পারেন, শুধুমাত্র সোমবার এখানে বন্ধ থাকে। আর 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনের দিন এখানে বিশাল আয়োজন করা হয়, কিন্তু মূল মিউজিয়ামটি কিন্তু সেই দিন বন্ধ থাকে। স্বামীজির মূল বসতবাড়িটি ভগ্নাবশেষ অবস্থায় ছিল। 2004 সালে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বাড়িটিকে পুনরুদ্ধার করে একটি সুন্দর মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। কিভাবে আসবেন? এই যে বিবেকানন্দ রোড, এখান থেকে 1 মিনিট হাঁটা পথ। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো বাসে চলে আসবেন বিবেকানন্দ রোড। আর বেস্ট অপশন হবে আপনি যদি মেট্রো করে আসেন, গিরিশ পার্ক মেট্রো স্টেশন। এখন আমরা নামলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশন। এখান থেকেই হবে আমাদের যাত্রা শুরু। তো চলো। এখানে খরচ কত? প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। বাবা, মন্দিরে ঢুকতে গেলে তো জুতো খুলতেই হবে। আর স্বামী বিবেকানন্দের মিউজিয়ামে ঢোকার প্রথমেই এইখানে জুতো রাখতে পারবেন, একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। মিউজিয়াম থেকে এখন আমরা বেরালাম। ভিতরে 15 মিনিটের একটি শো দেখলাম, মাত্র 30 টাকা বিনিময়ে। সেখানে স্বামীজির বিভিন্ন সময় বিভিন্ন কাহিনী আপনারা জানতে পারবেন। এই শোটা কিন্তু একদম মিস করবেন না। আর ভিতরে কিছু কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না, খুব খারাপ লাগছে। ফটো একেবারেই কড়াকড়িভাবে ফটো ভিডিও মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিছু ফটো আমি গুগল থেকে তুলেছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই মিউজিয়ামে আসলে স্বামীজি সম্বন্ধিত অনেক তথ্যই আপনারা জানতে পারবেন, তাই বড় ছোট সবারই এইখানে একবার আসা উচিত। আর মিউজিয়াম থেকে বেরিয়ে ডান দিকে দুপা হাঁটলেই দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ স্মৃতি মন্দির। ঠিক এর বাইরে রয়েছে সিস্টার নিবেদিতার একটি স্ট্যাচু। এই জায়গাটি আমরা সময়ের অভাবে যেতে পারলাম না, যদি অন্য কোনো সময় আসি আপনাদের এখানকার পুরো ভিডিও দেখাবো। আর আপনারাও এই জায়গাটাতে যদি দেখে থাকেন কেমন লাগছে বা কতটাই গুরুত্বপূর্ণ জায়গাটি, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো আজকের মতোই সমাপ্ত। আবার পরবর্তী সময় অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, টাটা, বাই।